হ্যালো এভরিওয়ান, সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা। তো তোমরাও কি শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছো? আমি তো করেছি। আমি মন্দিরে যেতে পারিনি, কিন্তু আমি আমার বাড়িতে একটা ছোট্ট শিব আছে, নন্দী মহারাজ আছে। তো আমি ঘরেই জল ঢেলেছি ভালো করে, খুব ভালোভাবে আমি পুজো দিয়েছি। তো তোমরাও কীরকমভাবে পুজো দিলে, মন্দিরে না ঘরে, সেটা আমাকে জানিও। তো চলো এখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কেমনভাবে বাবার পুজো করলাম। আমি প্রথমে ভোলে বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ভোলে বাবা ছাড়াও আমার আরও অনেক দেবদেবী আছে। তো আমি আজকে ভোলে বাবাকে আগে পুজো দিয়ে তারপরে অন্যান্য দেবদেবীকেও পুজো দেবো। তো দেখো, আমি বাবাকে প্রথমে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম, তারপরে ঘি মধু মাখিয়ে নিচ্ছি। আমি যেহেতু আমি ভিডিওটা একাই করছি, কারণ আমি যখন পুজো দিচ্ছিলাম তখন কেউ ছিল না আমার কাছে যে একজন ফোনটা ধরে দেবে। তো আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই জন্য তোমাদেরকে ভালোভাবে আমি দেখাতে পারছিলাম না, তাই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। আর আমি শুনেছি বাবা নাকি ঘি মধুতে প্রচুর প্রসন্ন হন, তাই জন্য সবার প্রথমে আমি বাবাকে গঙ্গা জলে স্নান করিয়ে নিয়ে তারপরে আমি বাবাকে এই ঘি মধু মাখিয়ে নিচ্ছি। কারণ আমি তো বললামই, বাবা ঘি আর মধুতে প্রচণ্ড প্রসন্ন হন। তো তোমরাও বাবাকে ঘি মধু অর্পণ করো, বাবা খুবই প্রসন্ন হবেন, যেহেতু বাবার এইগুলো প্রিয়। তো পুরো ভিডিওটাই আমি একা করছি যেহেতু, তাই জন্যই আমার একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, আমি এবার ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমি এবার মধুটা দিয়ে বাবাকে অভিষেক করব। বাবার ঘি মধু অত্যন্ত প্রিয়, তাই জন্য আমি ঘি মধুটা আগেই নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আর প্রতি সোমবারেই আমি, শুধু শ্রাবণ মাস না, প্রতি সোমবারেই আমি বাবাকে ঘি মধু দিয়েই স্নান করাই। প্রতি সোমবারে তো আমি বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাই, তার সাথে আমি গোপালকে ও লোকনাথ বাবাকেও আমি প্রতিদিন স্নান করাই। যেহেতু ভোলে বাবারই একজন ভক্ত হলেন আর একজন অংশ হলেন লোকনাথ বাবা, তাই জন্য আমি লোকনাথ বাবাকেও প্রতিদিন স্নান করাই। আর গোপালকেও তো স্নান করাতেই হবে, তোমরা জানো, তাই জন্য আমি গোপালকেও স্নান করিয়ে নিই প্রতিটা দিন। তো আমার এদিকে ঘি মধুটা দেখো দেয়া হয়ে গেছে। তো আমি আরেকটুখানি মধুটা দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নেব, যেহেতু মধুটা অনেকটাই আছে। তো আমি সবাইকেই ভালো করে মধু দিয়ে ঘি দিয়ে ভালো করে অভিষেক করে নিচ্ছি। তো তোমরাও বাবাকে যদি কিছু না পারো সেরকম, তো ঘি মধুটা অবশ্যই এনে রেখো বাড়িতে। আর যাদের শিব ঠাকুর আছে বাড়িতে, তারা প্রতিদিনই প্রতি সোমবার বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাবে, ঘি মধু ও গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নেবে বাবাকে, তারপরে ভালোভাবে ভক্তি করে পুজো করবে। আমি এইরকমভাবেই প্রতি সোমবারে পুজো করি। আর শ্রাবণ মাস তো বাবার প্রিয় মাস, পুরো শ্রাবণ মাসটা। আর আমি শুনেছি এইবারের এই বছরের শ্রাবণ মাসটা খুব ভালো পড়েছে, 72 বছর পরে এই শ্রাবণ মাসটা খুব ভালো পড়েছে। তাই জন্য আমি একদমই উপোস করে বাবাকে পুজোটা দেব। তো তোমরাও যদি বাবাকে নিজের মনের মতন করে ভক্তি করে পুজো দাও, বাবা হচ্ছেন ভোলে বাবা, বাবা সবার মনস্কামনা পূরণ করবেন, বাবা একটুতেই প্রসন্ন। তাই জন্য তোমরা যেরকম তোমাদের ইচ্ছা, যেরকম তোমরা পারবে সেরকমভাবেই বাবাকে ভক্তি করে পুজো দেবে। ভক্তিটা হচ্ছে আমাদের মেন, ভক্তি করে পুজো দিলেই শুধু বাবা কেন, সব দেবদেবীই প্রসন্ন হন। এখন আমি বাবাকে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, কারণ দুধ ছাড়া তো বাবা অসম্পূর্ণ। আর আজকে একটা ঘটনা ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তো বাবাকে পুজো দেবে বলে সবই জোগাড় করেছিলাম, একটা জিনিসই ছিল না, সেটা হচ্ছে দুধটা আমি জোগাড় করতে পারিনি। তো আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম, যেহেতু আজকে তো দুধ লাগবেই, তো আমি কিভাবে জোগাড় করব। তো আমারই ঠাকমা আমাকে রোজই ফুল তুলে দেয়। তো আমি ঠাকমাকে বললাম, ঠাকমা আমি তো দুধ পাইনি, তো দুধ আমি কিভাবে জোগাড় করব। তো ঠাকমা যা হোক করে, একজন গয়লাওয়ালা আমাদের পাড়া দিয়েই যাচ্ছিল, তো তার কাছে দুধ ছিলই না, একদমই ছিল না। তো যা হোক করে তিনি তার কৌটোতে যেইটুকু ছিল সেইটুকু ঝেড়ে বুঝে আমাকে যেটুকু হয় সেইটুকুই দুধ দিয়েছে। তো আমি তার মধ্যে গঙ্গা জল দিয়ে বাড়িয়ে বাবাকে ওই দুধ দিয়ে স্নান করালাম। আর দেখো, আমি আকন্দের মালাটা আমি নিজের হাতে তৈরি করেছি বাবাকে পরাবো বলে। আমাদের পাশে আকন্দ ফুলের গাছ আছে, তো সেখান থেকেই ফুল তুলে আমি বাবাকে
বাবাকে বাবার জন্য মালা করে বাবাকে আমি পরিয়ে দিয়েছি। তো আমি এখানে বেলপাতা বাবার মাথায় দিয়ে দিলাম, বাবাকে তো বেলপাতা দিতেই হবে, বাবা বেলপাতাতে খুব খুশি হন। এরপর আমি বাবার কপালে চন্দন পরিয়ে দেব, চন্দন আমার বাটাই ছিল, আমি বাবাকে চন্দন পরিয়ে দেব, নন্দী মহারাজকে পরিয়ে দেবো, সর্পরাজকে পরিয়ে দেবো, আর একটু ত্রিশূলেও পরিয়ে দেবো চন্দন। তো দেখো বাবাকে এখানে আমার পুরোপুরি সাজানো হয়ে গেছে, তো কত সুন্দর লাগছে। আর বাবার শিবলিঙ্গটা মানে এতটাই ছোট যে আমি বাবাকে সাজিয়েছি, বাবা একদম পুরো ঢাকা পড়ে গেছে। আর আমার কাছে অনেক ফুল ছিল, আমার কাছে ফুল থাকলে আমি প্রতিটা দেবদেবীকে আমি এত ফুল দিই, পুরো ফুল দিয়ে আমি সাজিয়ে দিই। আর দেখো এখানে ভোলে বাবা আমার পুরো একদম ঢাকা পড়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ কি আমি জানি না, আমি একদম ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি। বাবাকে আমি একটু বেশি করেই চন্দন দিয়ে দেবো, কেননা চন্দনটা আমার একটু বেশি করেই বাটা আছে, তো চন্দনটা দিয়ে দেবো। আর যেহেতু বাবাকে ঘি মধু দিয়ে স্নান করানো হয়েছে, তো চন্দনটা ঠিকভাবে বাবার কপালে মানে লাগছে না, তো আমি চেষ্টা করছি বাবাকে দেওয়ার। নন্দী মহারাজকে আমার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ধূপকাঠি দেখিয়ে বাবাকে আরতি করে নেব। তো আমি ধূপকাঠি দেখিয়ে বাবাকে আরতি করে নিচ্ছি বাবার মন্ত্র বলে। তো আমি খুবই আস্তে আস্তে মন্ত্র বলছিলাম, জানি তোমরা মন্ত্রটা শুনতে পাচ্ছ না, তাও আমি একবার উচ্চারণ করছি। বাবার সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো ওম নমঃ শিবায়। আর তোমরা এই মন্ত্রটাও বলতে পারো, আমি এই মন্ত্রটাও বলছিলাম, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষী আমামৃতাৎ। আমি এই মন্ত্রটা বলেই বাবার পুজো দিচ্ছিলাম। আমি এদিকে সব ঠাকুরকে ফুল দিতে দিতে মানে ফুলের নিচে দেখো এই 4টে জবা ফুল ছিল, আমার এত সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। তো আমি জবা ফুলগুলো কাকে দেবো ভেবে পাচ্ছিলাম না। তারপরে আমি ভাবলাম এই 4টে জবা ফুল আমি 4জনকে দিয়ে দিই, লক্ষ্মী, গণেশ, বজরংবলী, মা তারা। আমার দেওয়া হয়ে গেছে 4টে জবা ফুল। আর এখানে দেখো আমি ভোলেনাথকে মোমবাতি দেখিয়ে দিচ্ছিলাম, যেহেতু আমি কালকে মোমবাতিটাও কিনে নিয়ে এসেছি। মোমবাতি সবসময়ই আমার কাছে রাখা থাকে, কিন্তু আমার কাছে ফুরিয়ে গেছিলো, আমি নতুন মোমবাতি কিনে নিয়ে এসেছিলাম। তো বাবাকে আমি আগে ধূপ দেখিয়ে নিয়েছি, তারপর আমি মোমবাতি দেখিয়ে দিলাম। বাবাকে আমি গোটা ফল দিয়ে পুজো দিয়েছি, কারণ আমি কুচিয়ে ফল খুবই কম দিই, আমি বাবাকে গোটা ফল দিয়েই পুজো দিয়েছি। তো বাবাকে আমার পুরো ভক্তি ভরে পুজো দেওয়া কমপ্লিট। তো আমার পুজো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। হর হর মহাদেব।